প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আজকে একটি ঘটনা শোনাবো। যে ঘটনাটি হলো দাজ্জাল সম্পর্কে। এ বিষয়ে যদি বিস্তারিত জানতে চাও তাহলে আজকে আমাদের ভিডিওটি না স্কিপ করে পুরোপুরি দেখার চেষ্টা করবে। আলোর রাস্তা। প্রিয় বন্ধুরা, একসময় পৃথিবীতে যখন অন্যায়, অশান্তি আর অবিশ্বাস চরমে পৌঁছাবে, তখন আল্লাহ তাআলা মানব জাতির পরীক্ষা হিসাবে এক মহা ফিতনা পাঠাবেন। সেই ফিতনার নাম হলো দাজ্জাল। একদিন মানুষরা যখন সকালবেলায় নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তখন এক ভয়ঙ্কর খবর ছড়িয়ে পড়বে। একদল মানুষ পূর্ব দিকের দেশ থেকে বেরিয়েছে, যার সাথে অলৌকিক শক্তি আছে। সে মানুষকে জীবন দিচ্ছে এবং কি নিচ্ছে এবং বৃষ্টিও নামাচ্ছে, এমনকি সে নিজেই ঈশ্বর বলে দাবি করেছে। লোকেরা হতবাক হয়ে যাবে, এই ব্যক্তি আসলে কি মিথ্যাবাদী দাজ্জাল? তার চোখ থাকবে একটি, যাকে বলা হয় এক চোখা, যার ডান চোখ অন্ধ এবং কপালে লেখা থাকবে কাফারো, কাফের। এটা লেখা কেবলমাত্র ইমানদাররাই পড়তে পারবে। দাজ্জাল মানুষের সামনে এমন সব কাজ করবে যা দেখে মানুষ অনেকেই তাকে সত্য ভাববে। সে মরে যাওয়ার মানুষকে জীবিত করে দেখাবে এবং যে মরুতে হাজার হাজার বছর ধরে ঘাস হয়নি, সেখানে সবুজ করে ঘাস দেখাবে। এমনকি সম্পদ বিতরণও করবে যারা তাকে মানবে। কিন্তু যারা তার কথা অস্বীকার করবে, তাদের জন্য থাকবে শাস্তি, কষ্ট আর ভয়াবহ নির্যাতন। প্রিয় বন্ধুরা, শুধু তাই না, তার হাতের মধ্যে এমন ক্ষমতা থাকবে যে মানুষকে সে জান্নাত আর জাহান্নাম হাতের ভিতরে তুলে দেখাতে পারবে। তার কথা মানলে জান্নাত আর না মানলে জাহান্নাম। এক মুসলিম যুবক, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ শহীদ বলে আখ্যায়িত করেছেন, দাজ্জালের সামনে দাঁড়িয়ে ঘোষণা করবে, তুমি মিথ্যাবাদী, আমার প্রভু আল্লাহ তুমি নও। দাজ্জাল তাকে হত্যা করবে এবং আল্লাহর ইচ্ছে আবার জীবিত করবে। তবুও যুবক বলবে, এখন আমি আরো নিশ্চিত হলাম যে তুমি সেই দাজ্জাল। দাজ্জাল তখনও ক্রুদ্ধ হয়ে উঠবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে কাউকে আর হত্যা করার ক্ষমতা দেবেন না। এই ভয়ঙ্কর সময় যখন শেষ হবে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে অবতরণ হবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। লুদ শহরের ফটকে, বর্তমান ফিলিস্তিন, তখন পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা হবে। আচ্ছা, আমরা দাজ্জাল থেকে কি বুঝতে পারলাম? এই ফিতনা থেকে আমাদের রক্ষা পাওয়ার উপায়টা কি, সে সম্পর্কে আজকে জানবো। দাজ্জালি ফিতনা থেকে রক্ষা পেতে হলে আমাদের উচিত হলো প্রতিনিয়ত সূরা কাহাফের 10 আয়াত, প্রথম 10 আয়াত আমাদের পাঠ করতে হবে। প্রিয় দর্শক, আজকের ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।